হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে যে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেদিনটা ছিল অক্ষয় তৃতীয়া। ভীষণ শুভ একটা দিন, আর এই শুভ দিনে আমার এক ভাই কাম বন্ধু, তার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। খুবই শুভ দিন, এই দিনকে গৃহপ্রবেশ তো খুবই ভালো কথা। তো আমাদের নিমন্ত্রণের জন্য আমরা সমস্ত কিছু রেডি করে বাড়ি থেকে তারপর বেরিয়ে পড়লাম 11টা নাগাদ। বাড়িতে যেহেতু আমার ভাসুর এবং যা ছিলেন, তো তাদের উপরে দায়িত্ব দিয়ে চললাম, নাহলে এই দুপুরবেলাতে বেরোনো আমার ভীষণই অসম্ভব। আসলে বহুদিন বাদে এই দুপুরবেলাতে বেরোনোর একটু সুযোগ আমি পেয়েছি, তাই এই সুযোগটাকে আমি কাজে লাগানোর জন্য প্রথমে আমি আমার যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি, তারপর সেখান থেকে আমি আশপাশের অঞ্চলগুলোকে একটু ঘুরে আসার চেষ্টা করব যতটা হাতে টাইম পাওয়া যায়, কারণ আজকে আমার বিকেলেও টিউশনি অফ আছে। আজকের সম্পূর্ণ ব্লগটা আমি দুটো পার্টে দিচ্ছি, এটা ফার্স্ট পার্ট, আর পরের পার্টটা অবশ্যই কিন্তু দেখো। তো যাই হোক, প্রথমে বেরিয়ে একটা রিক্সা ধরে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছলাম। সেখানে শুধু আমরা দুজন নয়, মানে আমি আমার হাজব্যান্ড শুধু নই, সঙ্গে আমাদের একটা বন্ধুও যাবে, তো তার সঙ্গে দেখা হলো। তারপর আমরা তিনজনে মিলে চলে আসলাম সোজাসুজি বিধাননগর স্টেশন। তারপর সেখান থেকে ট্রেন চলে আসার পর আমরা ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনটা ফাঁকা থাকার জন্য আমরা কিন্তু সিটও পেয়ে গেলাম। তো বসে গল্প করতে করতে আমরা চললাম তিনজনে মিলে। আজকে কিন্তু যাচ্ছি আমরা সোদপুর পানিহাটি। তো সোদপুরের স্টেশনে নেবেই কিন্তু আমরা এই মন্দিরটাকে পেয়েছিলাম। এটা এত সুন্দর, এখানে তারা মা থেকে শুরু করে শিব থেকে শুরু করে হনুমানজি সবাই রয়েছেন। তো আমার ভীষণ ভালো লাগলো, তো আমি কয়েকটা ভিডিও তুললাম। তারপরে আমরা ঢুকলাম একটা গিফটের দোকানে, কারণ যার বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণে আমার গিফট ছাড়া কোনো বাড়িতে যেতে ভালো লাগে না। সে যে কোনো অনুষ্ঠানই হোক, কিছু না কিছু হাতে নিয়ে যেতে ভীষণই ভালো লাগে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম এই গিফটের দোকানটা এত সুন্দর। ভেবেছিলাম এই দুপুরবেলাতে আদৌ কি গিফটের দোকান খোলা পাবো, তো দেখলাম না, গিফটের দোকান দিব্যি খোলা রয়েছে এবং খুব সুন্দর সুন্দর গিফট এবং রিজনেবল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এখান থেকে একটা গিফট কিনলাম আমাদের বন্ধুর বাড়িতে গিফট দেওয়ার জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে আসলাম সোজা ওদের বাড়ির সামনে। তো ওদের বাড়িটা ঠিক চিনি না দেখে প্রথমেই আমাদের পড়লো গঙ্গা পানিহাটি, অর্থাৎ পানিহাটির গঙ্গা। তো সেখানে গঙ্গার হাওয়া খেয়ে খানিকক্ষণ একটু মনটাকে জুড়িয়ে নিলাম। তারপর ওখান থেকে চৈতন্যদেবের মন্দির ছিল পাশেই, তো চৈতন্যদেবের মন্দিরটাকেও একটু ঘুরলাম। এখানেই নাকি উনি চিড়ে খই খেয়েছিলেন কোনো একটা সময়, আমি সঠিক জানি না। তো যাই হোক, অনেকের মুখে এটা শুনলাম গল্প, হয়তো অনেকে জানবেন, আমি হয়তো জানি না। তো যাই, এখানে আমার ভীষণ ভালো লাগছিল, পরিবেশটা এত সুন্দর, গঙ্গার হাওয়া, আর সত্যি মন জুড়িয়ে যায়। মা গঙ্গাকে দেখলে যেন মনের সমস্ত শান্তি চলে আসে। এই সেই চৈতন্য মহাপ্রভুর মন্দির, আর এই যে বটগাছের নিচে এখানে বাঁধানো জায়গাটা, এখানেই নাকি উনি কোনো একটা সময় এসে থাকতেন বা ছিলেন। তো আমরা বেশ খানিকক্ষণ এখানে রইলাম, আর এখানে এত সুন্দর পরিবেশ। মন্দিরটা দেখে নাও তোমরা, কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর সেদিনটা রৌদ্রের তাপটা অনেকটাই কম ছিল, কারণ 2-1 দিন আগে বৃষ্টি হয়েছিল বলে সত্যি একটা ঘোরার সুন্দর পরিবেশ ছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, বেশ খানিকক্ষণ আমরা খুব এনজয় করছিলাম ওখানে। তারপর পৌঁছালাম ইস্কন মন্দিরের সামনে, সেখানেও বেশ কয়েকটা ফটো এবং ভিডিও ক্লিপস তুলে তারপরে পৌঁছালাম আমরা যেখানে যাচ্ছি আমাদের গন্তব্য, অর্থাৎ গৃহপ্রবেশের বাড়িতে। দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং ওদের ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগলো। তো যাই হোক, প্রথমেই ঢুকে কাকিমার সঙ্গে দেখা হলো। তো তার হাতে প্রথমেই আমরা গিফটটাকে আগে ধরিয়ে দিলাম, কারণ এটা ছিল একটা দায়িত্বপূর্ণ কাজ। তারপরে দেখলাম আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখনও তাদের পুজো কিছু শুরু হয়নি। তো পুরোহিত এসে গেছে এবং সব কিছু গোছানো হচ্ছে, পুজোর সমস্ত জোগাড় হচ্ছে, কিন্তু এখনও পুজো হয়নি। ততক্ষণ আমরা ঘরগুলোকে একটু ঘুরে ঘুরে দেখে নিই, তার জন্য আমরাও পুজোর সমস্ত কিছু দেখতে লাগলাম এবং সঙ্গে প্রত্যেকটা ঘরও একটু ঘুরে দেখতে লাগলাম। ওদের যেহেতু 2 বেড হচ্ছে, তা বেশ 2টো বেডই মোটামুটি বড়ই ছিল। এটা একটা বেডরুম, অর্থাৎ ঢুকেই একটা বেডরুম, আর ভিতরে আরেকটা বেডরুম ছিল, মাঝে ডাইনিং একটু ছোট, আর কিচেন টয়লেট যেরকম হয় আর কি সেরকমই ছিল। তো আমার তো খুব ভালো লাগছিলো। আর এই একটা বেডরুমের মধ্যেই কিন্তু, এই যে সেকেন্ড বেডরুম, এটা এই বেডরুমের মধ্যে ওরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, কারণ যেহেতু এটা ফ্ল্যাট, এখানে আলাদা কোনো জায়গা তো থাকে না। তো আর ভালোই লাগছিলো বেশ। আর এইখানে দেখো ব্যালকনি, ব্যালকনিটা বেশ বড় ছিল, তো সাজালে ভীষণই সুন্দর লাগবে। আমার তো খুব ভালো লেগেছিলো এবং আমরা সবাই মিলে বসে বসে এখানে গল্প করছিলাম। তারপরে যেহেতু বাড়িতে লোকজন আসবে এবং এরা বাড়িতে কাজের যারা লোকজন খুবই কম, কাকু কাকিমা আর এই ভাই ছিল, আর তো কেউ নেই বাড়িতে, তাই এরাই একাই কাজ করছিল সবগুলো। তা আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের বন্ধু ওকে খানিকটা হেল্প করতে লাগলো, এই চেয়ারগুলোকে একটু কভার করিয়ে দেওয়া, টেবিলটাকে একটু কভার দিয়ে দেওয়া, এগুলো কাজগুলো, এবং সঙ্গে দরজার মধ্যে একটু ফুল মালাগুলো সুন্দর করে সাজিয়ে আটকে দেওয়া, এই কাজগুলোকে ওরা করছিল। এটা একটা ভালো লাগছিলো, তা আমি আবার ওদের সঙ্গে এই কাজগুলোতে
একটু হেল্পও করে দিয়েছিলাম, আর সঙ্গে আমাদের ভিডিও ক্লিপটাও নিয়ে নিলাম যে ওরা দেখো কী সুন্দর কাজ করছে। আর এই দেখো আমার হাজব্যান্ড আবার এখানে ফুল দিয়ে গেটটাকে সাজিয়েও দিচ্ছে, তো খুব ভালো লাগছিলো। তারপরে যাই হোক শুরু হলো পুজো। তা পুজো হতে হতে আমাদের খুব ভালো লাগছিলো। আর একটা হচ্ছে কথা, যেখানে নতুন ঘর করার জন্য বা নতুন ঘরে গৃহপ্রবেশ করেছে দেখে এতদিনের একটা শান্তি, বুঝতেই পারছো, নিজস্ব ফ্ল্যাট হওয়া বা নিজস্ব বাড়ি হওয়া মানে নিজের মাথার উপর ছাদ হওয়া কতটা শান্তির বা কতটা আনন্দের জিনিস। তো কাকু কাকিমা ভীষণ খুশি, এবং সঙ্গে ভাই যে রাহুল সেও খুব খুশি। তো আমরা তো দেখছিলাম, এবং এখানে অনেকে মিলে ওদের আত্মীয় স্বজন সবাই মিলে সব অঞ্জলি দিচ্ছিল। তো আমরা এটা দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার আমাদের তো একটু বেরোতে হবে, কারণ আমাদের টাইম খুব কম, আর যাবো দূরে, আর তাছাড়া একটু ইচ্ছে আছে আশপাশটা ঘুরে যাব। তো ওদের এখন অনেক লোকজন আসা বাকি। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমাদেরও একটু বেরোতে হবে, এই জন্য আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। ওখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা করবার জন্য গিয়েছিলাম। নর্মালি আমাদের নিমন্ত্রণ এটাই ছিল। তো যাই হোক ওখান থেকে খেলাম, আর খাওয়াতে ভীষণ ভালো ভালো আইটেম ছিল। ধোকার ডালনা ছিল, পাঁচমিশালির ডাল ছিল, চিপস ছিল, এছাড়া ইঁচড়ের ডালনা, চাটনি, পাঁপড়, দই, সন্দেশ, এগুলো তো সব ছিলই। আর যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক আর ফলো করে দিও। এরপরে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, অবশ্যই দেখো পরের ব্লগ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। তো গুড নাইট, টাটা।